তো চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, যেটা হলো চিজ চিকেন। তো তার জন্য অবশ্যই চিকেন তো লাগবেই, আর তার সাথে লাগছে টক দই, বাটার, আর এখানে আছে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে চিকেন মশলা, আরও অনেক জিনিসই আছে। তো চলো একে একে এই জিনিসগুলো মেলাতে থাকি। তো চিকেনের মধ্যে এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি আমি। তার মধ্যে আমি এখানে কিছুটা ভিনিগার দিয়ে দিলাম। এবারে আমি যেটা দেবো সেটা হচ্ছে আদা কুচি আর রসুন কুচি। এটা হচ্ছে আমি গ্রেট করে রেখেছিলাম, তোমরা পুরো মিহি পেস্ট করেও নিতে পারো। তো আদা রসুনের গ্রেটটা দেওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কুচিয়ে। তো তারপরে এর মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। এবার একে একে সব গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমে দিলাম দেখো লবণ, তারপর জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরটা হচ্ছে চিকেন মশলা, ধনের গুঁড়ো, আর দেব হলুদ। তো এই মশলাগুলো দিয়ে আর দিয়েছি সামান্য চিনি। এবার ভালো করে মিশ্রণটা মেশাবো, কিন্তু তার আগে কি দেবো জানো তো? দিলাম হচ্ছে 1 চামচ বাটার, আর 2 চামচ কি 2 থেকে আড়াই চামচ মতো টক দই, আর এর মধ্যে দিয়েছি কসৌরি মেথিও বলতে পারো, আর গ্রেট করে রাখা চিজ। তো এই চিজটা দেওয়াতে তো স্বাদটা অপূর্ব হবে। তো এই সমস্ত উপকরণগুলো চিকেনটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছি। এবার রান্নাটা শুরু করার জন্য সর্ষের তেল আর কিছুটা বাটার দিয়ে দিলাম। তার মধ্যে এবার এখানে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা খুব মিহি করে কিন্তু আমি দেখো কোচাইনি, নর্মাল করেছি। তো একটু পেঁয়াজটা হালকা একটু কালার চলে আসলেই এবারে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা। তো ম্যারিনেটটা তুমি যতক্ষণ বেশি রাখবে ততই আর কি ভালো হবে। তো এবার সমস্ত মশলাপাতি সহকারে চিকেন প্লাস পেঁয়াজ প্লাস বাটারের গন্ধ অসাধারণ লাগছে। তো ভালো করে কষিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখবে। তারপর দেখো গ্যাসের ঢাকনাটা সরিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এই করতে করতে বেশ আধ ঘন্টার মতো সময় লাগবে। তারপরে এই মশলাটা দেবো, যেটার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো সমস্ত একটা শুকনো খোলায় ভেজে তারপরে এটা গুঁড়ো করে রাখা ছিল, তো সেই পাউডারটা আর কি দিয়ে দিলাম মশলাটা। আর সাথে এর মধ্যে দেব চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। তো সমস্তটা দিয়ে এবার কিন্তু আমার রান্নাটা প্রায় রেডি হয়েই গেছে। তো এবার আমি গ্রেভিটা আমি এরকমই রাখবো, তো নামিয়ে দেবো। তোমার চিজ চিকেন কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো লাস্টে একটুখানি ঘি তোমরা চাইলে দিতেও পারো বা বাটারও দিতে পারো, তাতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। তো এটা একদম গরম ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে অসাধারণ খেতে লাগবে। তো আজকে আমার এই চিজ চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা।